মুরাদনগর থেকে বিএনপির যিনি প্রার্থী হবেন আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেব। আমি দেখেছি যে ওনার ছবি এবং আমার ছবি একত্রে লাগিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে নির্বাচনী জিহাদ পরিচালনা করছে, এটা আমি আদতে আমি পছন্দ করি না। আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ উনি একজন খ্যাতিমান রাজনীতিবিদ। তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত বৈচিত্র্যময়, এবং আমি দিল থেকে হৃদয় থেকে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেবকে সম্মান করি, ইজ্জত করি, শ্রদ্ধা করি। কারণ ২০০১-এর নির্বাচন থেকে শুরু করে ২০০৮-এর নির্বাচন, তারপরে ১৮ সালের নির্বাচন, আমরা একত্রে নির্বাচন করেছি জোটবদ্ধ হয়ে। কায়কোয়াত সাহেবের সাথে, দাদার সাথে আমার অনেক সুখকর স্মৃতি রয়েছে দেশে এবং দেশের বাহিরে। তো আমি আমার সাংগঠনিক ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে ওনার শানে যায় না বা এরকম আহ, অনাহুত সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতা না করে আপনারা যার যার কাজ করেন। আপনার কাজ, আপনার কর্মই আপনাকে আপনার পর্যায়ে নিয়ে যাবে। কেমন? আর রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। রাজনীতি করব বলে আমরা আমাদের পারস্পরিক যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ এবং এটা যেন নষ্ট না হয়। কেমন? কারণ আমরা তো এই মাটিরই সন্তান। একই আলো বাতাসে বড় হওয়া, একই বাজারে বাজার করছি আমরা, একই ঈদগায় নামাজ পড়ি। তো রাজনীতির কারণে যেন আমাদের পারস্পরিক যে ভালোবাসা, এটা যেন নষ্ট না হয়ে যায়। কেমন? এটা আমার সাংগঠনিক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে। না, আমি যেহেতু আমার সাংগঠনিক ভাইদের প্রতিনিধিত্ব করি, তো আমি তো আমার ভাইদেরকেই বলতে পারবো। আমার ভাইদেরকেই আমার বলা যৌক্তিক। কেমন? তারপরে সকল ভাইদের উদ্দেশ্যে আমার একটা বিনয় থাকবে যে আগামীতে আমরা যথাসময়ে নির্বাচন হবে, এটা আমরা হৃদয় থেকে লালন করি, বিশ্বাসও করি। এবং নির্বাচনটা অত্যন্ত আনন্দঘন, অত্যন্ত উৎসব মুখর পরিবেশেই হবে। কেমন? কারোর সম্মানে বাদে, কারোর আত্মসম্মানে বাদে বা সম্মান নষ্ট এই জাতীয় কোনো কর্মকাণ্ড, এই জাতীয় কোনো কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মানুষ তো দীর্ঘদিন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছে না। একটা বিশাল বড় জেনারেশন তৈরি হয়ে গেছে যাদের বয়স ইতিমধ্যে 35 থেকে 40 হয়ে গেছে। তারা তাদের মতের বা তাদের ভোটের যে রায়ের প্রকৃত প্রতিফলন তারা দেখতে পায় নাই। ঠিক না? মানুষ উন্মুখ হয়ে আছে। তো আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদেরকে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, এবং আমাদের কর্মকাণ্ড তারা ওয়াচ করছে। এবং বাঙালি জাতি অত্যন্ত সচেতন। তাদেরকে এখন আর ছলাকলা দিয়ে বা নয় ছয় বুঝিয়ে দাবিয়ে রাখার সুযোগ নেই। তারা আমাদের সকল কর্মকাণ্ডগুলি দেখছে।